আজ এই ভিডিওতে বিএ 7 সেমিস্টার বেঙ্গলি মেজর 701 অর্থাৎ পেপার 11 সাজেশন নিয়ে কথা বলবো। এই সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা, পেমেন্টের পর লং ক্লাস শর্ট তোমাদের এবং তার সাথে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। দেখতে পাচ্ছ এটা তোমাদের সিলেবাসের হেডিং, ইংরেজি সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাস ও তুলনামূলক সাহিত্য, সিলেবাস 2026। দেখতে পাচ্ছ তোমাদের তিনটি পর্ব আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস ও তুলনামূলক সাহিত্য। তার মধ্যে পর্ব 1 থেকে কতগুলো সাব পয়েন্টে আছে, সেম পর্ব 2 পর্ব 3 থেকে সাব পয়েন্টে আছে। দেখতে পাচ্ছ আমরা কি করেছি, পর্ব 1 এবং তার যতগুলো সাব পয়েন্ট আছে ঠিক এইভাবে সাব পয়েন্টগুলো লিখে তার প্রশ্ন উত্তর করা আছে। এবার আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বর, সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কালিদাস। দেখে নাও কালিদাস থেকে 1 নম্বর কোশ্চেন, সংস্কৃত কাব্য সাহিত্যের কালিদাসের কৃতিত্ব বিচার করো, বাংলা কাব্যে কালিদাসের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমাদের এক্সামে আসার চান্স অনেক বেশি, তো এই কোশ্চেনটি তোমরা ঠোঁটস্থ করে রাখবে। এবার আমি তোমাদের চোখ জোড়ানো সাজেশন তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কোনো রকম স্কিপ ছাড়াই তোমাদের দেখাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, কালিদাসের নাট্য প্রতিভার দিকগুলি আলোচনা করো, মহাকবি কালিদাসের 2টি নাটক সম্পর্কে আলোচনা করে নাট্য প্রতিভার পরিচয় দাও। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নাট্য প্রতিভার পরিচয় দাও, এরকম কোশ্চেন খুবই আসে। আশা করা যায় কোশ্চেনটি তোমাদের এক্সামে আসতে পারে। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, মেঘদূত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 1 এবং 2 নম্বর কোশ্চেনটি বেশি ইম্পর্টেন্ট, ওই দুটো তোমরা বেশি মুখস্থ করবে। তারপর দেখে নাও 4 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও। এবার দেখো ভবভূতি, তোমাদের বলেছিলাম না সাব পয়েন্ট করে তোমাদের যেগুলো আছে তার সে পয়েন্টটা লেখার পরে তার প্রশ্ন উত্তর তোমাদের নিচে সাজিয়ে দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো। দেখে নাও 1 নম্বর কোশ্চেন, ভবভূতির নাট্য প্রতিভার পরিচয় দাও, অথবা দৃশ্য কাব্য রচনা ভবভূতির অবদান আলোচনা করো। যেহেতু অনেকগুলো সাব পয়েন্ট আছে একটা ইউনিটের মধ্যে, আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো কোন কোশ্চেনটি বেশি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো তোমরা সবথেকে বেশি করে পড়ে রাখবে। সবথেকে ভালো হয় প্রতিটা সাব পয়েন্টে প্রথম কোশ্চেন তোমরা ভালো করে পড়ে রাখবে, প্রথম দুটো কোশ্চেন, আর তারপরেও আমি তোমাদের বলে দেব। দেখে নাও তারপরে হচ্ছে সাব পয়েন্ট বাণভট্ট বা বাণভট্ট থেকে তোমাদের 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কালিদাস থেকে তোমাদের এক্সামে আসবে, নাহলে বাণভট্ট থেকে এক্সামে আসার চান্স অনেক বেশি। দেখে নাও 1 নম্বর কোশ্চেনটি, বাণভট্টের শ্রেষ্ঠ রচনা কোনটি এবং কেন তা বিচার করে দেখাও। বা কোশ্চেনটি এইভাবে আসার চান্স অনেক বেশি। কাদম্বরী কাব্য রচনায় বাণভট্টের শ্রেষ্ঠত্বের বা কবি কৃতিত্বের পরিচয় দাও। এই কোশ্চেনটি আসার চান্স অনেক বেশি, তো কোশ্চেনটি তোমরা ঠোঁটস্থ করে রাখবে। সুযোগ থেকে কি পড়তে হবে দেখে নাও, তোমাদের খুব সুন্দর করে আমি সাব পয়েন্ট যাতে তোমরা বুঝতে পারো সেইভাবে করে সাজেশনটি তোমাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করছি। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা, পেমেন্টে পর লং প্লাস শর্ট পাঠানো হবে। আর সমস্ত প্রশ্ন উত্তর সাজেশন পয়েন্ট আকারে সাজানো পরীক্ষা খাতায় লিখে আসলে 5-এ 5 এবং 10-এ 10 নম্বর পাবে। সংস্কৃত সাহিত্যের ভাষার অবদান আলোচনা করো। জয়দেব থেকে তোমাদের কি পড়তে হবে দেখে নাও। জয়দেব থেকে 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তো এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। এবার দেখো 2 নম্বর, 1 নম্বর পর্ব থেকে সব কোশ্চেন তোমাদের দেখেছি। এবার দেখে নাও 2 নম্বর পর্ব থেকে কি পড়তে হবে। 2 নম্বর পর্বে দেখো ইংরেজি সাহিত্যের ইতিহাস, তার মধ্যে অনেকগুলো সাব পয়েন্টের মধ্যে দেখো প্রথমে আছে শেক্সপিয়র থেকে দেখে নাও। আর এই শেক্সপিয়র থেকে তোমাদের এক্সামে একটি কোশ্চেন আসবে,
এক্সামে শেক্সপিয়ার থেকে একটি কোশ্চেন আসবে। প্রথম কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 1 এবং 2 এর মধ্যে আশা করা যায় একটি কোশ্চেন তোমাদের আসবে এক্সামে। দেখো মিল্টন থেকে দেখে নাও। ইংরেজি সাহিত্যে মিল্টনের অবদান আলোচনা করো। আশা করা যায় শেক্সপিয়ার থেকে তোমাদের এক্সামে কোশ্চেনটা আসবে। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। পেমেন্টে ফর লং প্লাস শর্ট এবং তার সাথে বিনামূল্যে তোমাদের মিনি মাইক্রো পিডিএফ দেওয়া হবে। এই সাজেশনের প্রাইস মাত্র 150 টাকা। পেমেন্টে ফর। আরেকটি কথা বলে রাখি, তোমরা যদি একসাথে মেজর পেপার 3টি পেপার এবং মাইনর পেপার 2টো নাও, একসাথে 5টা পেপার নিলে 650 টাকা পেমেন্ট করলে হবে। দেখো শেলি থেকে 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। ইংরেজি কাব্য সাহিত্যে শেলির অবদান সম্পর্কে আলোচনা করো, অথবা পিবি শেলির কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। কিটস দেখে নাও। জন কিটস। বাংলা কাব্য সাহিত্যে জন কিটসের প্রভাব সম্পর্কে আলোচনা করো। জন কিটস একজন ভালো একজন কবি ছিলেন। আমরা ইংলিশে ক্লাস 12-এ পড়েছি। দেখে নাও, এই কিটস থেকে তোমাদের যে কোনো একটি কোশ্চেন তোমাদের আসবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। 2 নম্বর কোশ্চেনটি আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করা যায় এই কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে বলে মনে হচ্ছে যে এই কোশ্চেনটি তোমাদের এক্সামে চলে এসেছে। এই 2 নম্বর কোশ্চেনটি তোমরা ছোটস্থ করে রাখবে। আবারও বলছি, মনে হচ্ছে এই কোশ্চেনটি তোমাদের এক্সামে চলে এসেছে। 2 নম্বর কোশ্চেনটি যেন তোমাদের ছোটস্থ থাকে। এবার দেখো বায়রন থেকে কি পড়তে হবে। ইংরেজি কাব্য সাহিত্যের ইতিহাসে লর্ড বায়রনের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করবে। সব থেকে বেশি তোমাদের ইউনিট 2 থেকে বেশি তোমাদের কোশ্চেন এক্সামে আসবে। দেখে নাও চার্লস ডিকেন্স থেকে কি কোশ্চেন আসবে। চার্লস ডিকেন্সের প্রথম কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করবে। আবার বলছি, এই সাজেশনের প্রাইস 150 টাকা। পেমেন্টে পর লং প্লাস শর্ট এবং তার সাথে বিনামূল্যে মিনি মাইক্রো পিডিএফ তোমাদের দেওয়া হবে। আর বেশ কিছুদিন হলো তোমাদের সাজেশন সব রেডি হয়ে গেছে, তো টাইম সময় পাইনি, সেই জন্য ভিডিও তোমাদের আপলোড দিতে পারেনি। সব সাজেশন 7 সেমিস্টারে রেডি হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেন যে দেখে নাও। টি.এস. এলিয়টের কাব্য বৈশিষ্ট্যগুলি লেখো। এই 2 নম্বর কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করবে। 1 নম্বর কোশ্চেনটি যদি না আসে, 2 নম্বর কোশ্চেনটি তোমাদের এক্সামে আসবে। বার্নার্ড শ থেকে কি কোশ্চেন পড়তে হবে দেখে নাও। বার্নার্ড শ নাট্য প্রতিভার পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই বার্নার্ড শ এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনটি তোমরা ভালো করে পড়বে বার্নার্ড শ থেকে। দেখে নাও এবার তোমাদের ইউনিট 3 অর্থাৎ পর্ব 3 থেকে দেখে নাও কি পড়তে হবে। তুলনামূলক সাহিত্য, কালিদাসের মেঘদূত ও রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধ। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেনটি দেখে নাও। তোমাদের কিছু ভাবতে হবে না, খুব সুন্দর করে পয়েন্ট আকারে এবং সিলেবাস অনুযায়ী সাজেশনটি তোমাদের সাজানো। তোমরা যারা মানে 6 সেমিস্টারে এক্সাম দিয়েছো, তোমরা মানে তোমরা উপস্থাপন নিজেরা বুঝতে পেরেছো যে 100% আমরা কমন পেয়েছি। এবার তোমরা কমন পাবে। এবং যারা 5th সেমিস্টারে কিছুদিন আগে এক্সাম দিয়েছে তারা জানে যে সব 100% কমন পেয়েছে। এবারও তোমরা যারা 6 সেমিস্টারে বা 5th সেমিস্টারে এক্সাম দেবে, তোমরা 100% কমন পাবে। দেখে নাও, তারপর দেখে নাও 1 নম্বর কোশ্চেন। তখন হলো প্রবন্ধ থেকে দেখিয়েছি, এবার দেখাবো কবিতা থেকে। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে তার মেঘদূত কবিতা তিনি লিখেছেন। দেখে নাও কিভাবে আছে, যেভাবে লিখলে তোমরা 5-এ 5 এবং 10-এ 10 পাবে, ঠিক সেইভাবে সাজেশনটি তোমাদের দেয়া হবে।
মানে সাজেশনটি তৈরি করা হয়েছে। দেখে নাও 5 নম্বর কোশ্চেন। ভিডিওটি বেশি বড় করব না, তাই তোমাদের স্লোলি এক নজরে দেখিয়ে দিই। দেখে নাও, শকুন্তলা, মীরেন্দ্র ও দ্যুম্না বঙ্কিম চট্টোপাধ্যায় থেকে কি পড়তে হবে। 1 নম্বর কোশ্চেন, যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে তোমরা মুখস্থ করবে আশা করা যায়। 2 নম্বর কোশ্চেন যে তোমাদের এক্সামে আসবে আশা করা যায়। 2 নম্বর কোশ্চেন যে তোমরা ভালো করে পড়ে রাখবে। শকুন্তলা রবীন্দ্রনাথ থেকে কি পড়তে হবে দেখে নাও। 1 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। সমস্ত প্রশ্ন উত্তর পয়েন্ট আকারে সাজানো, দেখে নাও। তিন নম্বর কোশ্চেনটি দেখে নাও। আমি তো এটা যেহেতু পেড ভার্সন নোট, আমি সমস্ত কোশ্চেনের উত্তর তোমাদের দেখাতে পারছি না। তোমরা এই সাজেশনটি তখনই পাবে যখন 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে। দেখো এই কোশ্চেনটি দেখে নাও। কালিদাস যে তাহাকে কম্বর তপবনে ফিরিয়া লইয়া যান নাই, ইহা তাহার অসামান্য কবিত্বের পরিচয় দাও। আর আমার শরীরটা কিছুদিন খারাপ ছিল, সেই জন্য ভিডিও বানাতে আমি পারিনি। দেখে নাও 7 নম্বর কোশ্চেন। সমস্ত সাজেশন 7 সেমিস্টারে রেডি হয়ে গেছে, তোমরা খুব সহজে বাই করতে পারবে। 150 টাকা পেমেন্টের পর এই সাজেশনটি তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে। দেখে নাও 11 নম্বর কোশ্চেন। তোমাদের 701, 702 এবং 703 সাজেশন রেডি হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে তোমরা SMS করো, এই নম্বরে 6295668424 এই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, সঙ্গে সঙ্গে PDF কপি তোমরা পেয়ে যাবে। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই সাজেশনে PDF পেজ সংখ্যা 120টি, যদি মিনি মাইক্রো PDF করা হয় তাহলে 20টার মতন বা 22টার মতন তোমাদের মিনি মাইক্রো PDF এর পেজ আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।